বস দীর্ঘ 7 বছর পর হঠাৎ কেন প্রোফাইল পিকচার চেঞ্জ করলেন প্রভাস? আর অ্যাটলির মেগা বাজেটের রাক্কা মুভির শুটিংই বা হঠাৎ কেন বন্ধ হয়ে গেল? একদিকে বক্স অফিসে যখন ইমরান হাশমি আর সুরিয়ার 100 কোটির কুরুক্ষেত্র চলছে, ঠিক তখনই স্পাইডারম্যান চালাচ্ছে 24,000 কোটি টাকার ইতিহাস গড়া তাণ্ডব। আর গুরু সাথে থাকছে টলিপাড়ায় দেব শুভশ্রীর পোস্টার বিতর্ক থেকে শুরু করে অনন্য মামুনের নতুন প্রজেক্ট দানবের মেগা সাসপেন্স। ঢালিউডে শাকিব খানের শের খান আপাতত অফ হলেও অনন্য মামুন কিন্তু থামার পাত্র নন। বস আগামী 13ই নভেম্বর থেকে বাংলাদেশ মালয়েশিয়ার যৌথ প্রযোজনায় শুরু হচ্ছে তার নতুন সিনেমা দানবের শুটিং। তবে নায়ক নায়িকা আর ডিরেক্টর কে থাকছেন তা নিয়ে বিশাল এক সাসপেন্স ঝুলিয়ে রেখেছেন মামুন ভাই। অন্যদিকে আসিফ জাহাঙ্গীর অর্কর পরিচালনায় নাওভি ও লাবণ্য চৌধুরীর ফ্রেশ রসায়নে ড্রপ করেছে ওয়েব ফিল্ম মিশন ডিডিএল এর ফার্স্ট লুক পোস্টার, যা এই সেপ্টেম্বরে আসছে আই স্ক্রিনের পর্দায়। পোস্টারের কথায় যখন আসলাম, আমরা গত আপডেটে বলেছিলাম যে ফৌজি মুভিতে অনুপম খেরকে মহাত্মা গান্ধীর লুকে দেখা যাবে, আর সদ্য রিলিজ হওয়া ফৌজির নতুন পোস্টারে ঠিক সেই লুকেরই ঝলক মিলেছে। বস পোস্টারে প্রভাসের মুখ পুরোপুরি আড়ালে রাখা হলেও তার সেই রক্তাক্ত অবস্থা আর যুদ্ধক্ষেত্রের চরম একটা ফিল সিনেমাটির কিউরিসিটি একদম তুঙ্গে নিয়ে গেছে। গুরু শুনলে অবাক হবেন, দীর্ঘ 7 বছর পর প্রভাস তার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার বদলেছেন, আর সেটা স্রেফ এই ফৌজির জন্য। এমনকি মুভি রিলিজের আগেই এর দ্বিতীয় পার্টের জন্য গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছেন রেবেল স্টার। 1940-এর দশকের হায়দ্রাবাদ রাজাকার আন্দোলন আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই মুভি যে বক্স অফিসে তাণ্ডব চালাবে সেটা একদম কনফার্ম। প্রভাস তো পোস্টার দিয়ে কাঁপিয়ে দিল বস, কিন্তু ওইদিকে টলিপাড়ায় দেব শুভশ্রীর পোস্টারকে ঘিরে শুরু হয়েছে চরম বিতর্ক। দীর্ঘদিন পর দেব শুভশ্রীর নস্টালজিক জুটি দেশু 7 নিয়ে ফিরছে তারা। এটা ফ্যানদের জন্য বিরাট ইমোশনাল ধামাকা, কিন্তু মুভির অফিসিয়াল পোস্টার রিলিজ হতেই শুরু হয়ে গেছে বিতর্ক। দর্শকরা বলছে 2026-এ এসেও বলিউডের তেরি বাতো মে ऐसा উলঝা জিয়া মুভির সেই সাইফাই রোম্যান্সের হুবহু কপি করা হয়েছে এই পোস্টারে। এখন ফ্যানদের একটাই চাওয়া, বস পোস্টার কপি হলেও মূল সিনেমার গল্পে যেন নতুনত্ব থাকে। অন্যদিকে আল্লু অর্জুন ও অ্যাটলির মেগা প্রজেক্ট রাকা নিয়ে মিডিয়া পাড়ায় এখন চরম উত্তেজনা। বস গুঞ্জন উঠেছে পুরাণ ও বৈদিক যুগের প্রেক্ষাপটে সিনেমাটিতে অন্তঃসত্ত্বা নারীর কঠিন লড়াই দেখা যাবে দীপিকা পাদুকোনকে, যার রক্ষাকর্তা হিসেবে থাকবেন রাশ্মিকা মান্দানা। সাথে জাহ্নবী কাপুরকেও দেখা যেতে পারে এক শক্তিশালী আদিবাসী রানীর লোমহর্ষক অবতারে। তবে বিপত্তি বেঁধেছে অন্য জায়গায়। রাশ্মিকার হিপ ইনজুরির কারণে তার 45 দিনের শুটিং শিডিউল আপাতত স্থগিত করা হয়েছে। ডিরেক্টর অ্যাটলি সাফ জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যের সাথে কোনো কম্প্রোমাইজ নয়, পুরোপুরি ফিট হয়ে নাকি মাঠে ফিরবেন রাশ্মিকা। এদিকে গুরু মুম্বাই শুরু হয়ে গেল রণবীর সিং এর জম্বি থ্রিলার প্রলয়ের শুটিং। প্রায় 300 কোটি রুপি বাজেটের এই সিনেমার গল্প সাজানো হয়েছে এক ধ্বংস হয়ে যাওয়া দুনিয়াকে নিয়ে, যেখানে জম্বিদের হাত থেকে বাঁচার লড়াই করবেন রণবীর সিং। আর এই মেগা প্রজেক্ট দিয়ে বলিউডে এন্ট্রি নিচ্ছেন দক্ষিণী বিউটি কল্যাণী প্রিয়াদর্শন। অন্যদিকে মালায়ালাম অ্যাকশন থ্রিলার খালিফা পার্ট 1 এর ট্রেলার ড্রপ করেছে। হাই স্টেক্স সোনা চোরা চালান আর মাফিয়াদের নিয়ে আলী চরিত্রে আছেন পৃথ্বীরাজ সুকুমারন। ট্রেলারের সবচেয়ে বড় চমক হচ্ছে একদম শেষে গিয়ে মেগাস্টার মোহনলালের একটি ঝলক দেখানো হয়েছে। সাথে নীল নিতিন মুকেশকে অনেকদিন পর স্ক্রিনে দেখে ভালো লাগলো। গুরু শুটিং আর পোস্টারের খবর তো হলো, এবার চোখ রাখা যাক বক্স অফিসে কে কার রেকর্ড ভাঙলো। বক্স অফিসে আবারাপান 2 দিয়ে রীতিমতো ধ্বংসলীলা চালাচ্ছে ইমরান হাশমি। মাত্র 3 দিনের উইকেন্ডেই বিশ্বব্যাপী 110 কোটি রুপি আয় করে 100 কোটির ক্লাবের রাজকীয় এন্ট্রি নিয়েছে সিনেমাটি। এটি 2026 সালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী বলিউড সিনেমা এবং হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং উইকেন্ডের তালিকায় 32তম স্থানে জায়গা করে নিয়েছে। সোজা কথায় ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং দিয়ে বক্স অফিসে নিজের দাপট বুঝিয়ে দিলেন ইমরান হাশমির সাথে পাল্লা দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছেন তামিল সুপারস্টার সুরিয়া। বিশ্বনাথ অ্যান্ড সন্সের তৃতীয় দিনের ওয়ার্ল্ড ওয়াইড আয় দাঁড়িয়েছে 110.22 কোটি রুপি। এটি সুরিয়ার ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ উইকেন্ড আয় এবং পরিচালক ভেঙ্কি আতুলির টানা তৃতীয় 100 কোটির সিনেমা। তবে বস অফিসিয়ালি হিট তকমা পেতে মুভিটিকে এখনো প্রায় 80 কোটি রুপি আয় করতে হবে। টম হল্যান্ড এবার জাস্ট ইতিহাস গড়ে দিল। গুরু বাংলাদেশে 9 কোটির মাইল ফলক ছুঁয়ে এবং ভারতের রেকর্ড ব্রেকিং 600 কোটি পার করে ফেলেছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। মুক্তির মাত্র 18 দিনেই বিশ্বব্যাপী $2 বিলিয়ন আয় করে সবচেয়ে দ্রুত 2 বিলিয়নের ক্লাবে ঢোকা সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই মুভিটি। এটি এখন অফিসিয়ালি সর্বকালের সর্বোচ্চ আয়কারী স্পাইডারম্যান মুভি।
ক্যামেরার পেছনের জাদুকর লোকেশ কানাকরাজ এবার স্ক্রিনেও সুপারহিট। ডিসি মুভিতে অভিনয় করে মাত্র 8 দিনেই 70 কোটির ধামাকা আয় দিয়েছেন তিনি। মুভিটি খুব দ্রুতই 100 কোটির ক্লাবে ঢুকতে যাচ্ছে। অন্যদিকে টলিউডের সুপারস্টার জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত পজিটিভ রিভিউ পেয়ে বক্স অফিসে দারুণ ছন্দে উঠছে। মাত্র 3 দিনেই এর নেট কালেকশন দাঁড়িয়েছে 1.1 কোটি রুপি। গুরু, এই ট্রেন্ড ধরে রাখলে মুভিটি নিশ্চিত ব্লকবাস্টার। তো বস, যাওয়ার আগে একটা প্রেডিকশন দিয়ে যাও, আবারাপান 2 কি 200 কোটির ক্লাবে ঢুকতে পারবে? আর দেব শুভশ্রীর সিনেমায় কি আসলে আমরা নতুন কিছু পাবো? তোমার মতামত দিয়ে কমেন্ট বক্সে আগুন লাগিয়ে দাও। আর মুভি দুনিয়ার এমন সব গরম খবর পেতে ভিডিওটিতে লাইক মেরে সিনেসাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো গুরু, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, সাইনিং আউট।